ওকে। আসসালামু আলাইকুম, আপনারা সকলতে কেমন আছেন? মই আল্লাহ রহমতে ভালো আছি। মোর মাইয়ে কিন্তু আজকে নামাজ পড়তে লইছে, যেহেতু আসর আজানের আগে নামাজ পড়তে লইছে হে, কিন্তু কইতেছে না মাগরিবের নামাজ, কিন্তু আসলে সে জানে না যে কোন ওক্তের নামাজ। কিন্তু সে যে পড়তেছে এই দৃশ্যটা আমার আম্মু নিজে স্বয়ং মানে পাশে বসা ছিল, হসপিটাল থেকে যখন আসি ওই সময়ের ভিডিওটা আমার দেখে এখন চোখ দিয়ে পানি পড়তেছে। ও আমার মেয়ে বারবার মানে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল আর সেজদা দিতেছিল যে আল্লাহ আমার আপাকে তুমি সুস্থ করে দাও, আমার আপাকে তুমি সুস্থ করে দাও। মানে বারবার সে একই কথা বলতেছিল আল্লাহর কাছে, জানে ওর আপারে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয়। দেখছেন কতবার যে ও সেজদা দিতেছে, মানে কি কমো, মানে মোর মায় তো এই দৃশ্যটা দেখে তো হাসতে হাসতে শেষ, যে আমার বইনে আমার লাগে কত আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু কি আর হবে, কারণ আল্লাহ তো ঠিকই ওর আপারে নিয়ে গেছে, কিন্তু আর এই যে দোয়াটা জানি কারণে আল্লাহ তালা জানি আর আপারে জানি সবসময় বেহেশত নসিব করে। সবাই অবশ্যই এইটা দোয়া করবেন। ও কিন্তু বারবার মোনাজাতে বলতেছে আল্লাহ আমার আপারে তুমি সুস্থ করে দাও, আমার আপাকে আমার কাছে রাখো। কিন্তু নসিবে তো আর হইলো না। যাই হোক, তারপরেও আল্লাহ জানি ওর দোয়া কবুল করে জানি সবসময় ওর আপাকে অনেক অনেক ভালো রাখে আর জান্নাতুলে একটা জানি সুন্দর ঘর করে দেয় এবং জান্নাতের পোশাক জানি পরিধান করে এবং তার সাথে জানি জান্নাতের খাবার খাওয়ায়। আল্লাহ যেন ওর এই দোয়াটা জানি কবুল করে নেয়। কারণ আমার মেয়ে একমাত্র তার নানির কলিজা ছিল, যেটা আজকে 5 মাস হয়ে গেছে ওর নানিরে হারাইয়া। মানে ও নিজেই কীরকম মানে শুকিয়ে গেছে, কোনো খানা পিনা করতে চায় না, কোনো কিছুই করতে চায় না, ও একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে আমার মেয়েটা। তারপর আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর আমার মেয়ে যেহেতু মাদ্রাসায় পড়ে, সেহেতু ওদের মাদ্রাসায় এসব আদব কায়দা শেখানো হয়, ওগুলোর কারণে আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেকটা ভালো আছে সকলের দোয়ায়। যাই হোক, তারপর ওই সন্ধ্যার সময় একটু মোমো তৈরি করে দিলাম। তো মানে চিকেন ছিল 2 টুকরা, তার সাথে একটা আলু নিয়ে মিক্সড করে, এরপর আদা রসুন পেঁয়াজ পেস্ট ছিল ওইটা দিলাম, লবণ দিলাম, এরপর হলো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ বিভিন্ন কিছু দিয়েছিলাম। কিন্তু সন্ধ্যা আমরা হসপিটালে গেছিলাম, তো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা আমি আসলে করতে পারিনি। চেষ্টা করছি করার জন্য কিন্তু পারিনি আসলে। এরপর ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম, তার সাথে একটু সয়া সস দিছি, কিন্তু সস ছিল না আমাদের বাসায়, কিন্তু ছিল চিলি সস। যেহেতু কাঁচামরিচটা দিছি মই, সেহেতু আর বেশি আর কোনো সসটা দিতে চাইনি, কারণ দিতে গেলে হয়তো বা ঝাল হয়ে যাবে, আর যেহেতু আমার মেয়ে ছোট ও খাবে, এই কারণে আর করে নেই। তো এটা আমি ম্যাগনেট করে রেখে তারপর আমি হসপিটালে চলে গেছিলাম। তারপর আমার ভাইয়ের বউ যতটুকু পারছে ও নিজে নিজে বানাইছে, তো আটা সেদ্ধ করে তারপর ও বানাইছে। ওই ভিডিওগুলো আমি করতে পারিনি, যার কারণে আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। কিন্তু মোমোটা অনেক টেস্টি হয়েছে, ইয়াম্মি হয়েছে, এইটা আসলে মেন কথা। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। পরবর্তীতে আরেকদিন এই মোমোর ভিডিওটা করলে অবশ্যই পুরো ফুল ভিডিওটা আপনাকে দিব, মোটেও স্ক্রিপ্ট করবো না, বুঝলেন। আর যেহেতু মোর মাইয়ে খাইবে, সেহেতু কোনো ওরকম ঝাল দিই নাই মোরা, কিন্তু আলাদা চিলি সস দিয়েই মোরা খাইছি। আর মোর মাইয়ে তো এখন লেখতে বসে, সবাই দোয়া করবেন মোর মাইয়ের জন্য, মঙ্গ সকল লোকে দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।